আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই খুব ভালো আছেন। আবারও ওয়েলকাম আমাদের আরও একটা নতুন ভিডিওতে। এখন চলে যাচ্ছে খুব কাছের একটা মানুষের বাড়িতে, আর তাদের বাসায় যাওয়ার জন্য আমাদের রাজশাহী ইউনিভার্সিটির রাস্তাটা পার করতে হয়। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর, আর এত প্রোগ্রাম হয় যে প্রোগ্রামগুলোতে আমি প্রায় যাই, ম্যাক্সিমাম প্রোগ্রামটা মিস করা হয়ে যায়। বাট সব ওকেশনগুলো থাকে না, যেমন পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ, এগুলোতে অনেক সুন্দর করে আর কি সাজানো হয়। তখনই খুব ভালো লাগে যখন রাজশাহী বাইরে থেকে মানুষ সব আসে আর ইউনিভার্সিটিটা ঘুরে যায়, তখন বেশি ভালো লাগে। কিছু নেই, সব করে গেছে বাগান। হাত কি অবস্থা দেখি, হাত ওই যে দেখছে গোটা হাত দেখিয়েছে অবস্থা, গাল দেখিয়েছে অবস্থা কি আল্লাহ। হাতে যে পায়া দিয়ে সব, হাতে পায়ে সব কি এটা মশা খালি কামড়ায় বাপরে মশা। নানি আপনাদের কেমন আম খেতে? না আম খাইনি গো, এতটুকু আম খেয়েছে, এতটুকু আম খেয়েছে, এতটুকু আম। তারপরে রাত 4টার সময় আম খেয়েছে এক বালতি, অনেক আম খেয়েছে, একবার আম খেয়েছে। এই রাতের সুবিধা রোজ রাত করে তিনটা খাওয়া হচ্ছে, আর মুখ তো মানে 3-4টা বস্তা দিয়ে দিলে খেয়ে দেবে। দেখছো আমার আম্মা নানির মধ্যে মিল কত, আর এখন দেখো তিন পিড়ি রুবাইয়াত, আমার আম্মু আর নানি, দেখেন কেমন সব তিনজন। খিরাতে পেট চুচু করছে না, খিরাতে না গালা তো মোর করছে যে পিটা দিলে তো তাও হয়ে যায়। ভাত আছে তোমার রান্না তো তোমার কে মেহমান আসবে না, আসবে কি করে মেহমান আসবে? ভাই মাংস থাকে না। আমার ওষুধের মধ্যে আরো দুটো আছে, আমি চলো কোথাতে যাবো বিকালে আম দিতে। আরে কাঁঠাল সব পড়ে গেছে বেটে বেটে। পরশুদিন দেখালাম না, ওই কথা তো বুঝছি। কাছের মানুষের বাড়িতে এসেই দুইজন দিয়েছে সাথে সাথে ঘুম, কারণ ওদের শরীরটা খুব একটা ভালো ছিল না, এই জন্যই। কি মিষ্টি, না খেলে বলা যাবে না, একসাথে 10টা অনায়াসে খাওয়া যাবে। কালকে এসো, সেই 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 ম্যাডাম লাম রাইমাম আমি তো নাই, জায়গায় তো নাই, ঘাড়বো কাটবো কোথায়? আমি তো নাই আমলিয়ান, আমি একটাই খারাপ ফোন করে এই আমরা যাও না, বন্ধ আছে কেন মা? দেখো কেমন এটা কাটতে দিলাম, খাইলে কাটো কাটা দেয় বলবে আমাকে খেলাম দে, এটা ভালো তো। ওরে বাবা, এটা ওরে মা কি হবে রে? বিসমিল্লাহ দেখে খেলতে হয়, চোখ তোমাদের অন্ধ বাবা, তোমরা চশমা পড়বা। দেখা যাচ্ছে যে পোকা আছে, হ্যাঁ পিছে নিচে তো পোকা দেখা যাচ্ছে, অন্ধ বাবা আম্মার মতো হয়েছে। এটাও তো পছন্দ, আজকেও না বলে এসেছিস, কালকেও না বলে আসছিস। এদের আম খাওয়া দেখেছেন সব, দেখেন নানি খালি
ওটালে আর বেলা এছাড়া তো উঠছে না কেন কি মিষ্টি হ্যাঁ এটা ভালো আমি কি সাথে আছি এবার কোনটা কি এটা আমরা তো জানি আগে বলে আরে পোকা দেখেছে না ওই জন্য শুরু হয়ে গেছে কোনটা কি আমরা তো জানি ও যদি একবার দেখে ওই শেষ পাগলা হয়ে যাবে যতবার কাঁঠালের গাছে ভিডিও করে একটা কাঁঠালও নাই এত মিষ্টি আম খাবো আমি আমরা এখনই বলো মামাকে দিয়ে কিনতে বলো আসলে এখন তো এগুলো লেখে দাও আই মাম খাও এই তোমার মুখে মুখে লাগিয়ে দাও আলাদাতে ওই আম খরচটা আল্লাহ ঘুমাতে কিছু দেখলাম ওর বুক পাইতে হবে আল্লাহ জানে গুপ্তধন এগুলো সব লুকানা এই যে বের হচ্ছে একটু একটু করে আমাকে এটা দিল এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে কাছের মানুষের বাড়ি বলতে আমাদের নানির বাড়ি বোঝায় যে একটু গ্রাম্য গ্রাম্য টাইপের এই রকম গ্রাম্য গ্রাম্য পরিবেশ গাছপালা দিয়ে ভরপুর খুব ভালোই লাগে আর এই জন্যই নানির বাড়িতে আসি। আর এটা হলুদ বেগুনের গাছ নাকি বেগুনটা রোদে থেকে এরকম হলুদ হয়ে গেছে এটা আমি জানি না। আপনাদের যদি মানে এই বিষয়টা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রকৃতি অজস্র রঙে ভরপুর, যিনি জীবিত ও নির্জীব সকলকে তার রং দিয়ে রাঙিয়ে তোলেন। এরই মাঝে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস চোখে পড়ে গেল, আর সেটা কি জিনিস আপনারাও নিজের চোখে দেখে নেন। একটু ঝড় হয়েছিল আর হয়তো ঝড়ের কারণে এই ঘুঘু পাখিটা পড়েছিল, আর সেটাই আমার চোখে পড়ে হাতে তুলে নিয়েছি। তাকে উঠতে দেওয়ার অনেক চেষ্টা করলাম কিন্তু সে উঠতে পারলো না, হয়তো সে ব্যথা পেয়েছে, আর একটা নিশ্চুপ জায়গাতে তাকে রেখে দিলাম সুন্দরভাবে। আর এখানে এতই আম গাছ আর আম গাছ যে আম গাছের নিচ বরাবর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, আর সেই কাজটাই আমি করছি। আর রুমের থেকে গাছের নিচে এতই ঠান্ডা যে খুবই বাইরে থাকতে ভালো লাগছে। পুরো রয়্যাল বেঙ্গল টাইগার স্টাইল বসে আছিস তুই, একটু নেড়ে দি। সো কিউট। লেজা হাত দিলে সমস্যা কি, থাক শুয়ে। এগুলো সব নানির বডিগার্ড। দেখেন যে সে কি না কি পোষে আর কি, তার এই মুরগির বাচ্চা টাচ্চা পেট করতে খুবই ভালো লাগে, এক কথায় নানির সঙ্গী। এছাড়াও দেখছে নানির করলা গাছে করলা ধরেছে। নিজেদের গাছে যদি সবজি টবজি হয় তাহলে তো খুব ভালোই লাগে, এক কথায় ফ্রেশ। আর এই যে সেই ঘুঘু পাখিটা আমি এদের দুইজনকে টেক কেয়ার করতে দিয়েছি, আর এরা দুইজন খুব সুন্দরভাবে ঘুঘু পাখিটার খেয়াল রাখছে। আসবে না পল্লবী আসবে না, সব মানে ঘুরে দেয়। আব্বাই আসে খালি, আব্বাই ভালো খালি, কিন্তু আব্বা ফোন ধরছে না। আব্বা ওই যে আসবে না ওই জন্য নোংরা কাটবে বলো তো, খেয়া দেখ আমি করবানিস না না করবে মামি কই দাম পাচ্ছে নাকি? এক্ষুনি করছে আমার এক্ষুনি আমার মুচকা ছিল যা, তাহলে আয়শা দেখি আয়শাটা কই, আয়শা কই, আয়শা এনেছে মামি, আয়শা কই, আয়শা কই, তাহলে কি দিয়ে কাটবে, কি দিয়ে কাটবেন? আয়শা যাও
পরে যেতাম এখনই বাবা। বললো যে তরকারির খাই যে কাঁঠালের গাছটাতে ওটা 2টা পারে নিতে নাকি বললো যেন আম্মা। রুদ্রাকাশ হাঁসা লাগবে গো, কষ্ট করে যেতে হবে তোমাদেরকে। রাহিম ভাইয়া এটা হাঁসা আনতে পারবা? আমাদের কাছে নাম, আমাদের কাছে। ও এইভাবে পারলা চাকিয়ে চাকিয়ে? হ্যাঁ বুঝে আনতে হবে গো। হ্যাঁ আঠা না হাঁসা আনতে হবে একটা। হ্যাঁ ওটা ভুলে যাবো যে আচ্ছা কষ্ট করে তুলে তো হাঁসা দুটা একটা যেন। যাও পাশে যাও। রে আল্লাহ যাও এ ঝুঁকি। যে কাজের জন্য বাগানে আসলাম তাড়াহুড়া করে আর সেটাই হচ্ছে না, কারণ বটি না থাকলে কাঁঠাল পারবো কি করে, তাই না? আর সেই জন্যই তো দেখলেন যে কি একটা অবস্থা, ওরা সবাই গেছে বটি নিয়ে আসতে আর আমরা এই সুযোগে আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখছি। আর বাগানে এত মশা যে মশার কামড় খেতে খেতে আমি প্রায় শেষের দিকে। বাগানে যদি আসা হয় মশা এত সুন্দর করে লুকটা চেঞ্জ করে দেয় মানুষের, মানে কারোই দেখি কিছু হয় না, শুধু আমার আর আমার শাশুড়ি মায়ের উপরেই দেখি মশার টার্গেট, যে এতটা কামড়ায় যে ফুলাই দেয় একদম। বটি আনতে গেছে তো আনতে গেছে, ওদের আসার কোনো নাম নাই। এখন সেই হিসেবে তো আর চলে যাওয়া যায় না, এদিক ওদিক দিয়ে যতই হাঁটছি না কেন মশা দেখছি পিস ছাড়ছে না। শাশুড়ি মা তো সকালবেলা এসে আগে বাগানে গেছে, কারণ বাগানে সব কাঁঠালগুলো পড়ে যাচ্ছে। আর সেই তো দেখালাম যে কি একটা অবস্থা, ফুলিয়ে দিয়েছে, মানে বিষ পিঁপড়ার মতো জাস্ট জ্বলাপোড়া করে মশার কামড়ে। আর এই ঘাটগুলো যখন দেখা যায় চোখের সামনে তখন খুব ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আর আগে যে পানি টলমল করত এখন সেই পানি টলমল করে না, সব কিছুই আসলে পরিবর্তন হয়েছে, কিন্তু ছোটবেলার কথাগুলো খুব বেশিভাবে মনে পড়ে যায়, অনেক মিস করি সেই সময়গুলোকে। শহর অঞ্চলে এই ঘাটগুলো থাকলেও এখন সেগুলোর খুব কম, কারণ এখন সব এগুলো ভরাট করে বড় বড় সব বিল্ডিং হচ্ছে। বাগান থেকে এসে দেখেন যে কি মশা, বিষাক্ত মশা কামড়িয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। কেমনে দেখাই, না চুলকে শেষ করে দিয়েছে আমার, চুলকে শেষ না, মশা কত কামড়িয়েছে। এখনই পড়তো পাখিটা মরে গেল। দুইলা উঠছে এটা লাগাবো যে কলমি উল্টা হয়ে বসেছে, বুঝলা? গাছের আম, বুঝলা? গাছের আম কলে বলো, যেমন রানী বাড়ি গাছের আম, একবার গাছ পাকা আম। বাজারে তো আমরা কিনে কিনে খাই, আর এটা এবার গাছ থেকে পেরে পেরে আম পাকা, মামাদের গাছের আম। বলো মামাদের বাসাতে এসেছি, বেড়াতে আম খেতে এসেছি। মামে আপনাদের হোমনাতে গাছ নাই? মামে কেমন স্বাদ হোমনার আম? আমি কি অবস্থা বলেন, শরীর স্বাস্থ্য সব ভালো? ভালো। আর গরম কেমন আর আম কেমন খাচ্ছে? আমি অবশ্য আম খুবই কম মানে পছন্দ করেন।
খাই মোটামুটি, অত বেশি না যে একবারে খেতেই হবে বেশি বেশি করে তা না, অল্প খাই দু একটা প্রতিদিন। সকাল থেকে আম খাওয়া, এখন রাত হয়ে গেছে, তারপরেও আমাদের আম খাওয়াই শেষ হয়নি, আম খাওয়া চলছে। রাতে এখন অন্ধকার হয়ে গেছে, কোনো শুট নেওয়া যাচ্ছে না। হ্যাঁ একবার টাটকা টাটকা আজকে বিকালে পেরেছে, খাচ্ছে। সেটাই তো, সকালে আসার পরে খাচ্ছি, এখনো খাচ্ছি। এই আম গাছগুলো নানি খুব শখ করে লাগিয়েছিল। তাই? হ্যাঁ, নানি খুব যত্ন করে গাছে, নানি খুব যত্ন করে এই গাছগুলো নানি লাগিয়েছে। দেখ এখন কত সুন্দর ফল দিচ্ছে। তাই যারা যারা এই গাছ লাগাতে চায় তারা উঠানে জায়গা আছে বা ছাদ দিয়ে কোনো জায়গা থাকলে গাছ লাগাতে পারে। ছাদে যারা গাছ লাগাবে তাতে আমরা যখন ছাদের বাগান করি বা ইয়া করি, এটা নিয়মিত পরিচিত দরকার। আর নোংরা হলে কেন্না বাড়াবে। ভাজি করে খাইয়ে দিব, একদম খাই। আর আব্বা একদিন কখন খেলেছে, নানি খাই দিয়েছে। আর বলছে কি পর তোমার মাছটা ডাল আম চুপ দিয়ে রান্না করেছে, আমি না তো ডাল তোমার তো আম চুপ খাইনি আজকাল চেটে দিচ্ছে। আচ্ছা চুচ্ছা আমর দিলে কেমন লাগবে? আমি একটা কথা বলি, যে একটা সুন্দর করে যে একটা ছেলে দেখছেন মানে ছোটখাটো, ওর জন্য আমরা একটা মেয়ে খুঁজছি। তা আপনারা যারা এই মেয়ে একটা রাখবেন, ডিমান্ড দিতে হবে আমি হলো 10 লাখ টাকা নেবে নগদ, আর একটা হলো ইয়া কি জানো আমরা যৌতুক নিও না, দিব না। ও যৌতুক নিবে না, তাহলে ভালো, যাক যৌতুক মানা হয়ে গেল, কোনো কিছু নিবে না, কিন্তু মামি 2-3 ভরি মালা দিবে বউকে, সেখানে মালা সেটা আবার টানে টানে করা আছে সব রেডি। কি বিয়ের কথা বলে না মানে এই পাত্রটাকে দেখে দে, পাত্রটাকে বুঝবে ভাইয়া, পাত্রটাই দেখে নে, দেখে পাত্র পাত্র এরকম সাদা হোক ন্যাংরা হোক পুরা হোক মেয়ে হলে হবে, চললে চলবে। যদি কালো হয় হাড়ির মতো কালো তাহলে পারফেক্ট, ও বিদে ও সব থেকে ভালো দরকার। চেয়ারটা ভাঙবে উল্টে পড়ে কিন্তু আমাদের ভাইয়া ভাই মামা মামা জিন্সটা পরে দেখো কত সুন্দর ডিজাইনের জিন্স। তোর আব্বা জাম কাটতো না? হ্যাঁ আপনাদের না, আপনাদের কি না বাচ্চাটা আপন পছন্দ করে। বাবা কত সুন্দর বাবা নিতে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাতাস উঠেছে। এই ঘাসগুলো কাটাচ্ছে না কেন? এই ঘাসগুলো তো বিষ, এই ঘাসগুলো বিষ। খুলে দিল কেন? এমনি তো গ্রিল দিয়ে বাতাস আসছিল। খোলাই থাকে, কারণ খোলা থাকে কারণ আমার বউ কখন আসবে বলে আসে। ছেলেটাকে এত জ্বালাচ্ছ রুবাই, কি রান্না করছো তুমি এখানে এসে? এখানে এসে আমি মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস, এই যে এটা তুমি খেও, তুমি তো এটা পছন্দ করো। আলু দিতে হবে তো, আলু এখন দিয়ে দাও। না না তুমি রান্না জানো, খালি রান্না করতে ব্যাঘাত করো না। আমি খাওয়া লেগে যায়। খাবো আমি তুলে নিলাম, আমি খাওয়া তুলে নিই খাবো। আমার দেখা ওকে জানবি না, এভাবে করে দিলে ছোট বাচ্চারা খুশি দেখে নেবে না।
এবার খাবো খাওয়া দিছে এই তোরা কাছে নিল রুবাই রাখো রুবাই লাও এটা ভালো লাগে না এই তো কতগুলো ফুল তোমার চুলে, এত ফুল। ও মা দেখি দেখি তুমি ওর পুনাশ করেছে এদিকে আছে আমি আগে স্কুলে গেলে তখন আমাকে এই ফুল করে ছাড়ে হ্যাঁ খাওয়া দিবে একটু তাহলে কি খাওয়ার ভিতরে এলাম আমরা খেলাম না আমাদের তোমার কাছ থেকে 11টার সময় নতুন বউকে খাওয়াচ্ছে খুব আল্লাহ খুব জ্বালায় তো ইমরান মা আমি রাত্রে বুড়ি কামাই গো। ভাঙো তো হাত জান না, আর লাগবে না, কিচ্ছু লাগবে না, লাগবে না আম্মা, কিচ্ছু লাগবে না, আমার লাগবে না। আম্মা দিন দেখি ও আল্লাহ ওটা দিবা না, গোছ দাও, গোছ হবে আব্দুল ঝোল বারবারটা দিলাম ওকে কি দিবই না বলেছি যখন দিও না, ঝোল ডাল দেখে না 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 দু টাইম রাখা হবে, থাক। আমাদের বয়স আছে এখন, কিছুই দিবি দেখো আল্লাহ লাও ডুবাই লাও মনে না হ্যাঁ মা আছে মা যত লাগলে লাও হ্যাঁ আলু আলু লাগলে তুলে লাও হ্যাঁ ডাল দিলে লাও না কিছু না। লাও শর্ট মাংস হয়ে গেছে মাই বড় করে দিচ্ছে। শর্ট মাংসের মধ্যে বাড়ি আর একটু ভালো লাগে তাকে ভুনা করেছিল মাংস তো বাংলা মাংস ভুনা ডাল ঝোল আর বেগুন ভাজা। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।